নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 119তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার রাত্রি 9টায়, এবং ওই একই চ্যানেলে রবিবার রাত্রি 9টায় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। আমরা 10ই জুন 1883 প্রসঙ্গে ছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যেদিন দেখছিলাম যে দুপুরের বা মধ্যাহ্নের সামান্য যা আহার করেছেন শ্রীরামকৃষ্ণ, সেই মধ্যাহ্ন সেবার পর তিনি কথা বলছেন, ভক্তেরা উপস্থিত হয়েছেন, তাদের কাছে কথামৃত পরিবেশন করছেন শ্রীরামকৃষ্ণ। মনিরামপুর প্রভৃতি জায়গা থেকে ভক্তেরা এসে উপস্থিত হয়েছেন। আর আগের দিনের অনুষ্ঠানে যেখানটাতে আমরা ছিলাম সেখানে দেখেছিলাম যে একজন ভক্ত গুরু প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলেন, তারই উত্তর শ্রীরামকৃষ্ণ দিচ্ছিলেন, এবং সেটির মধ্যে কিছুটা আমরা ছিলাম। তার পরের জায়গা থেকেই মূলত প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণকে একজন ভক্ত, মনিরামপুরের ভক্ত, জিজ্ঞাসা করেছিলেন, আজ্ঞা গুরু কি প্রয়োজন? তার উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন, অনেকের প্রয়োজন আছে, তবে গুরু বাক্যে বিশ্বাস করতে হয়। গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয়। তাই বৈষ্ণবেরা বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব। এইখান পর্যন্ত আমরা আগের দিনকে শুনেছিলাম, গতদিন শুনেছিলাম যে শ্রীরামকৃষ্ণ বললেন অনেকের প্রয়োজন আছে, তার মানে সকলের নয়। আর যদি কারো গুরুকরণ হয়ে থাকে তাহলে তার কিভাবে ঈশ্বর লাভ হবে? যদি গুরুবাক্যে তিনি বিশ্বাস রাখেন এবং গুরুকে ঈশ্বর জ্ঞানে তিনি উপলব্ধি করেন, ঈশ্বর জ্ঞান করেন যদি তাকে, তবে হবে। এই সব কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন এবং বলেছেন যে তাই বৈষ্ণবেরা বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব। এইটি বলবার পর তিনি বলছেন, তার নাম সর্বদাই করতে হয়, কলিতে নাম মাহাত্ম্য, কলিতে অন্নগত প্রাণ, তাই যোগ হয় না, তার নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায়, বলে আরো সব কথা বলছেন, কি অসাধারণ ভঙ্গিতে। এইখানে আমরা দেখছি যে ওই যে গুরু কি প্রয়োজন, এই প্রশ্নের উত্তর তিনি যে সংক্ষেপে দিয়েছেন যে অনেকের প্রয়োজন আছে এবং এই ভাব অবলম্বন করলে তবে হবে, যদি গুরুকরণ হয়েও গিয়ে থাকে, সেখানে তো একটা প্রসঙ্গ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তারপরে যখন দেখছি শ্রীরামকৃষ্ণ ধর্মের কথা, মর্মের কথা এইরকম ভঙ্গিতে বলছেন, তার মানে যে যিনি জিজ্ঞাসা করেছেন তার অধ্যাত্ম জীবনে যা প্রয়োজন সেই রসদ শ্রীরামকৃষ্ণ দিয়ে দিচ্ছেন। ওই যে বলছেন যে আচ্ছা গুরু কি প্রয়োজন, তার থেকে খুব জোরালো অনুমান করা যায় যে তার গুরুকরণ এখনো হয়নি। তাহলে ওই তাত্ত্বিক প্রশ্ন ঠিক আছে, তার একটি উত্তর তিনি দিয়েছেন, কিন্তু গুরুকরণ যে জন্যে, অর্থাৎ ঈশ্বর লাভের জন্য, পরমাত্মার উপলব্ধি অনুভব করবার জন্যে, সেইটে শ্রীরামকৃষ্ণ বলে যাচ্ছেন। তিনি তো জগৎ গুরু, তিনি পরম প্রেমিক, সেই জন্য তিনি বলে যাচ্ছেন যে কেউ যদি বলেন একজন বড় ডাক্তারকে হঠাৎ করে, যে খুব একটা জেনে হোক না জেনে হোক বললেন যে আচ্ছা এইখানে একটু ডাক্তারের কনসালটেশন কোথায় হতে পারে, উনি হয়তো বললেন যে হ্যাঁ অমুক জায়গাটাতে আছে, আর বিকেলবেলা আপনি 5টার পর ওনাকে পাবেন, কি অসুবিধাটা কি হয়েছে, আচ্ছা এরকম ক্ষেত্রে তো এইসব ওষুধগুলো খেলে খুব কাজ দেবে, এরকম ভাবে যদি কেউ বলেন, ঠিক সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ, তিনি জগৎ গুরু, তিনি যে প্রেসক্রিপশন, যে ব্যবস্থাপত্র, সেটির কথা কিন্তু বলে যাচ্ছেন। কি চমৎকার এই জায়গাটি, যে ওই তাত্ত্বিক প্রশ্ন, তার মীমাংসা কবে তোমার জীবনে সেই অর্থে গুরু লাভ হবে, এগুলো রইল। আর যখন এখানে এসেই পড়েছো, ঘরের মধ্যে কথাই হচ্ছে, তখন এইগুলো না হয় শুনে যাও, এইরকম ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ কি অপূর্বভাবে বলছেন, যেটি সেই মনিরামপুরের ভক্তদের প্রয়োজন, আমাদের প্রয়োজন, আপামর জগৎবাসীর প্রয়োজন, আজ না হোক কাল। শ্রীরামকৃষ্ণ বলছেন, তার নাম সর্বদাই করতে হয়, কলিতে নাম মাহাত্ম্য, অন্নগত প্রাণ, তাই যোগ হয় না, তার নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায়। এইসব কথা আংশিক বা সম্পূর্ণ রূপে আমরা কথামৃতর মধ্যে আগে শুনেছি, এখানে আবারও পাচ্ছি। কি চমৎকার করে বলা
যে তার নাম সর্বদাই করতে হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে নাম নামই অভেদ, ঈশ্বরের নাম করতে হবে সারাক্ষণ। কলিতে নাম মাহাত্ম্য, অর্থাৎ এই নামের মাহাত্ম্য এটি কলিকালের জন্য বিশেষ। যে এই যে নাম মাহাত্ম্য যেটি রয়েছে এটি কলিকালে এটিকে অবলম্বন করতে হয়, এবং কলিকালের নামের যে কি মহিমা, নামের যে কি ক্ষমতা, সে আর অধিক কি বর্ণনা করব। সেই ভঙ্গিতে বলা কলিকালে নাম কলিতে নাম মাহাত্ম্য, এটিকে কথামৃতকার মাস্টারমশাই আবার স্থূলাক্ষরে দিয়েছেন। অন্নগত প্রাণ তাই যোগ হয় না। অন্নগত প্রাণ মানে প্রাণ কি হচ্ছে, সে অন্যের সঙ্গে সম্পর্কিত। তা প্রাণ তো অন্যের সঙ্গে সম্পর্কিত থাকবেই, কিন্তু সম্পর্কটা এত তীব্র যে অন্য দিকে মন যেতে চায় না। অন্নগত প্রাণ তাই যোগ হয় না, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে যোগ হয় না। তার নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায়। যে উনি বলেছেন দেহরূপ বৃক্ষ, তার মধ্যে পাপ পাখি, যে এই দেহটা একটা বৃক্ষ, তার কোটরে কোটরে পাপের পাখি বসে আছে, আর সেটার জন্য তাড়াতে হবে। তার জন্য কি, তার নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায়। অর্থাৎ ঈশ্বরের নাম সংকীর্তন, গান হচ্ছে, হাততালি হচ্ছে, তাহলে যখন সেই ঈশ্বরীয় সঙ্গীত, হাততালি এই সমস্ত হচ্ছে, তখন পাপের পাখিগুলো ফরফর করে পালিয়ে যাচ্ছে। তাহলে দেহ বৃক্ষ থেকে পাপ পাখিকে দূর করবার উপায় হচ্ছে যে তার নাম করা, হাততালি দেওয়া, এইসবগুলো করলে পাপ পাখি পালিয়ে যায়। যে যেন মনিরামপুরের ভক্তটি জানতেই পারছেন না যে এই ওষুধ, এই নিরাময় তার উদ্দেশ্যে প্রদত্ত হচ্ছে, কিন্তু এটি এত অপূর্ব শ্রীরামকৃষ্ণের বলার ভঙ্গি যে শুধু আমরা একটু আগে বলছিলাম যে একটা ব্যবস্থাপত্র লিখে দেওয়া, এটা সেরকম নয়, এটা তার সঙ্গে সেই ওষুধটাকে খাইয়েও দেওয়া, সে নিজেই জানতে পারছে না। কি চমৎকার এরকম ব্যাপারটি হয়ে রয়েছে। বা যদি কেউ ভাবেন যে তাকে একটা ইনজেক্ট করে দেওয়া হচ্ছে কিছু, এবং সেই ইনজেকশনটা এত চমৎকার যে কোনো তার জন্য কষ্ট হচ্ছে না, কিন্তু দেহের রোগ আরোগ্য হয়ে যাচ্ছে, সেইভাবে শ্রীরামকৃষ্ণ ইভেন্টলেসলি স্পিরিচুয়ালিটি ইনজেক্ট করছেন এবং বলছেন যে তার নাম সর্বদাই করতে হয়, কলিতে নাম মাহাত্ম্য, অন্নগত প্রাণ তাই যোগ হয় না। তার নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায়। সৎসঙ্গ সর্বদাই দরকার। গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে, অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে। তা বললেন যে সৎসঙ্গ সর্বদাই দরকার। এটি সৎসঙ্গ অন্যত্র বলেছেন যে সাধু বা ভক্তের কাছে যেতে হয়। এখানে বললেন যে সৎসঙ্গ সর্বদাই দরকার। গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে, আর অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে। তার মানে গরমকাল তখন ঠান্ডা হওয়া দরকার, শীতকাল তখন একটু উত্তাপ দরকার। তো এইটির সময় গঙ্গার কাছে যাওয়া, ওইটির সময় আগুনের কাছে যাওয়া। কিন্তু উদাহরণটি কোথায়? উদাহরণ হচ্ছে যত কাছাকাছি যাবে ততটা পেতে আরম্ভ করবে। তার মানে যে কেউ একটা জায়গায় গেছেন এবং তিনি গঙ্গার ধারে যেতে চাইছেন, শুনেছেন গঙ্গা আছে, তা লোকে বললে যে এই গলিটা দিয়ে চলে যাও, এখান দিয়ে গিয়ে গিয়ে ওই লোককে জিজ্ঞেস করতে করতে যাবে, তাহলে এই গঙ্গার ধারে পৌঁছে যাবে। তা এবার সে রাস্তা চেনে না, একটু একটু করে যাচ্ছে, কখনো কখনো লোককে জিজ্ঞেস করছে, একটা সময় গিয়ে তার মনে হলো গঙ্গা বোধহয় খুব কাছে, খুব আরাম লাগছে। আর এটা এখনকার দিনের এত ঘিঞ্জি পরিবেশ আমরা ভাবছি না, আমরা ভাবছি যে একটু ফাঁকা ফাঁকা জায়গায় সেখানে এটা আরো দ্রুত অনুভূত হবে, এবং সেখানে তার মনে হবে যে গঙ্গার কাছে এসে গেছি। আর কাছে গিয়ে মনে হবে আরে বাবা কি আরাম। তো যত কাছে সে যাবে তত গঙ্গার হাওয়া সে অনুভব করবে, যেমন আগুনের যত কাছে যাবে তত সে উত্তাপ অনুভব করবে। সেই রকম যিনি ওই যে বললেন যে সৎসঙ্গ সর্বদাই দরকার। সৎ ব্যক্তির যত কাছে যাবে তত ঈশ্বরীয় আনন্দ সে উপভোগ করবে। তার মধ্যে গঙ্গার হাওয়ার প্রসন্নতাও আছে, আবার অগ্নির শুদ্ধ উত্তাপও আছে। এই দুটো মিলিয়ে মিশিয়ে আছে, এবং সৎ ব্যক্তির যত কাছে যাবে, সজ্জন সাধু মানুষের যত কাছে যাবে তত সেটাকে উপলব্ধি করতে আরম্ভ করবে। শ্রীরামকৃষ্ণ কি অপূর্ব উদাহরণ দিচ্ছেন। ওই জন্যই আমরা বলছিলাম ইনজেকশন, কিন্তু কোনো ব্যথা যন্ত্রণা নেই, আবার কোনো বোধও নেই। এই ক্ষেত্রে মনিরামপুরের ভক্তের ক্ষেত্রে যে গুরু যা করেন, যা করতে পারেন, সেটি শ্রীরামকৃষ্ণ করে দিচ্ছেন। এই ভাবগুলি যে তার কাছে বলছেন শ্রীরামকৃষ্ণ, এ তো শুধু বলা নয়, শ্রীরামকৃষ্ণের সমগ্র জীবন থেকে উঠে আসছে ভগবানের এই আশীর্বাদ। তো সেইগুলি তিনি এরকম ভাবে বলে যাচ্ছেন, এবং কথা প্রসঙ্গ চলছে। বললেন যে গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে, অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে।
ঢিমে তেতালা হলে হয় না। যাদের সংসারে ভোগের ইচ্ছা আছে তারা বলে হবে, কখনো না কখনো ঈশ্বরকে পাবে। এই কথা বললেন যে কি রকম দেখো কথাবার্তা হবে, তার মানে কি সেরকম জোর নেই, সেরকম ঐকান্তিকতা নেই। তা বলছেন যে ঢিমে তেতালা হলে হয় না। যাদের সংসারে ভোগের ইচ্ছা আছে তারা বলে হবে, কখনো না কখনো ঈশ্বরকে পাবে। তার মানে হচ্ছে যে তাদের সেই ব্যাকুলতা যায়নি। এটা ব্যাকুলতা যায়নি কেন? সংসারে ভোগের ইচ্ছে আছে বলে। তো শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন যে মানে ভোগের ইচ্ছাকে যে তিনি একেবারে দূর করে দিচ্ছেন চোখের সামনে থেকে, তা নয়, কিন্তু বলতে চাইছেন যে ওই ধরনের যে উক্তিগুলো, ওগুলোর দ্বারা বিভ্রান্ত হয়েও না। যে ঈশ্বর লাভ আচ্ছা হচ্ছে, হবে, বৃদ্ধ বয়সে হবে, এগুলো যদি কেউ বলেন সেটার দ্বারা বিভ্রান্ত হয়েও না। কেন না? যেটিকে জীবনে শ্রেষ্ঠ সেটিকে প্রাপ্ত হওয়ার জন্য এক্ষুনি চেষ্টা করতে হবে। তার জন্য ওরকম ভাবে আধা উদাস, আধা নিরুৎসাহিত হয়ে বসে থাকা যায় না। সেইটি শ্রীরামকৃষ্ণ বললেন যে ঢিমে তেতালা হলে হয় না। এইসব প্রসঙ্গ আসছে, অর্থাৎ অন্যত্র তিনি বলেছেন এই ধরনের কথা, যে খুব রোগ চাই, রোগ করে সাধন করতে হয়, এইসব কথা বলেছেন। এখানে আবার তার ভঙ্গিতে ওই এইরকম ভাবে বললেন, এবং বললেন ওটা সতর্ক করে দিলেন যে যারা ওরকম বলে সে নিজে এগোচ্ছে অথবা তাকে কেউ উপদেশ দিচ্ছে, যেখান থেকেই যদি ওরকম আছে যে আচ্ছা হবে, তার মানে বুঝতে হবে এই ব্যক্তির সংসারের ভোগের এখনো আকাঙ্ক্ষা রয়েছে। যাদের সংসারে ভোগের ইচ্ছা আছে তারা বলে এই কথা শ্রীরামকৃষ্ণ বললেন যে হবে, কখনো না কখনো ঈশ্বরকে পাবে। এইরকম একটা আধা আধি প্রচেষ্টা, হাফ হার্টেড অ্যাপ্রোচ অ্যান্ড এফার্ট, সেইটাকে শ্রীরামকৃষ্ণ কতকটা সমালোচনা করছেন এবং সেটি সম্পর্কে সাবধান থাকতে বলছেন। আমি কেশব সেনকে বলেছিলাম, ছেলেকে ব্যাকুল দেখলে তার বাপ 3 বৎসর আগেই তার হিস্সে ফেলে দেয়। অর্থাৎ ওই যে হিসেব বুঝিয়ে দিতে হবে, তা যদি ছেলে যদি ব্যস্ত হয় যে আমার দিকটা বুঝিয়ে দাও, আমার দিকটা বুঝিয়ে দাও, তাহলে বাবা 3 বছর আগেই বুঝিয়ে দিচ্ছেন। যে বয়সে দেবেন ভেবেছিলেন তার 3 বছর আগে। কেন না? ওই তো পাবে। এই উদাহরণটির মধ্যে একটু কষ্টের জায়গা আছে, যে বাবা এই অদ্ভুত ছেলে তো, যে অংশ পাবে তার জন্য এইরকম করছে, যে সে বাবাকে দিয়ে বাধ্য করলো যে আরো 3 বছর আগেই সেইটা করে নিতে। তাহলে উদাহরণটা ঠিক কোন জায়গাতে আসছে? উদাহরণটা আসছে ওই জায়গাতে যে যেখানে বাবা স্নেহে গলে গেলেন। উনি আর ওই দিকটা ধরলেন না, না ধরে বললেন যে আরে ওই তো পাবে, এখনই বুঝিয়ে দিই। তো ওই যে ছেলে জাগতিক সম্পত্তি ভোগ করবে বলে ঘ্যান ঘ্যান করছিল, তার মধ্যে থেকে ওই যে জায়গাটা, যে খুব জোর লেগে থাকা এবং কিছুতেই কম্প্রোমাইজ না করা, না দিলে বারবার করে বলা, এইটা যখন ঈশ্বরীয় ক্ষেত্রে হচ্ছে তখন শ্রীরামকৃষ্ণ এই উপমাটি আনছেন যে বাবা কি মা, তার মানে জগদীশ্বর বা জগদীশ্বরী, তার কাছে এটি বলা যে তোমাকে দেখতে চাই, আমার এই যে জীবন, আমার এই জীবনের উদ্দেশ্য সফল করতে চাই। ওই ছেলে হয়তো ভেবেছিল যে বাবার যে অংশ পাবে সেটাই জীবনের উদ্দেশ্য। সেটা মজা করেও সত্যি, বাস্তবেও সত্যি। কিন্তু সে যেরকম কোট আনকোট ঘ্যান ঘ্যান করেছিল, সেই রকম ভাবে এখানে লেগে পড়ে থাকতে হবে। শ্রীরামকৃষ্ণ বলতেন এক এক সময় যে তমগুণী ভক্তি, প্রচন্ড জোর করা, ওই সূত্রেই এইসব উদাহরণ তিনি দিয়েছেন। ওখানে বলেছেন ডাকাত পড়া ভক্তি কথা এসেছে। তো ওই বাবার কাছে যে বুঝবে চাই চাই চাই, কি চাই না? জমি জমা চাই না, সম্পত্তি চাই না, তোমাকে বুঝতে চাই। বাবার কাছে, মায়ের কাছে, জগতের জনক জননীর কাছে যে বুঝতে চাই, তখন তারা দেখছেন বা দেখেন যে এই সন্তান এ তো এটা বুঝবে, এ তো এটার অধিকারী। কোনটার অধিকারী? বাবা মা কেমন সেটি বুঝবার, অন্যভাবে বলতে গেলে আধ্যাত্মিক স্বর্ণ সম্পদের অধিকারী। সেই জন্যে যখন সে জোর করতে থাকে যে আমাকে বুঝিয়ে দাও, আমাকে, এই আমাকেতে কোনো দোষ নেই, বরং এটা জীবনের সর্বশ্রেষ্ঠ চাহিদা। এবং তখন তারা কি করেন, এক্ষেত্রে বলছেন বাবা, ওই বললেন 3 বছর আগেই হিস্সা ফেলে দেয়, তো তিনি তখন কি করেন যে ঠিক আছে, তার নিজের স্বরূপকে তিনি উন্মোচন করেন যে আচ্ছা যখন চাইছেই তখন তাকে জানিয়ে দেওয়া যাক, কারণ এর জন্যই তো সব কিছু। শ্রীরামকৃষ্ণ কি মিষ্টি করে এই প্রসঙ্গ নিয়ে আসছেন। আরো বলছেন তারপরে, বাবার কথা বলেছেন, এবার মায়ের কথা বলছেন। কি অপূর্ব সুন্দর এবং মধুর উদাহরণ। মা রাঁধছে, কোলের ছেলে শুয়ে আছে। মা রাঁধছে, কোলের ছেলে শুয়ে আছে। মা মুখে চুষি দিয়ে গেছে,
যখন চুষি ফেলে চিৎকার করে ছেলে কাঁদে তখন মা হাঁড়ি নামিয়ে ছেলেকে কোলে করে মাই দেয়। এই সব কথা কেশব সেনকে বলেছিলাম। ওই যে শুরু হয়েছিল কেশব সেনের প্রসঙ্গ দিয়ে, সেটি বলছেন। এখানে মায়ের কথা আসছে যে মা রাজ্যে কোলের ছেলে শুয়ে আছে, মা মুখে চুষি দিয়ে গেছে। কিরকম ভাবে বলা যে হায় হায়, ওই বাচ্চা ছেলেকে চুষি দিয়ে যায়, কিন্তু বড় যারা তাদেরকে ওরকম কিছু দিয়ে গেছে, এবং সে ভাবছে যে এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে, খুব আনন্দে হাত পা নাড়ছে। এইরকম ভাবটা শ্রীরামকৃষ্ণ তুলনা মুখে দেখাচ্ছেন। দিয়ে বললেন মা মুখে চুষি দিয়ে গেছে, যখন চুষি ফেলে চিৎকার করে ছেলে কাঁদে তেমনি এই জাগতিক ভোগ সুখের যে আপাত রমণীয় বস্তুগুলো সব ঈশ্বর রেখে দিয়েছেন এর জন্য, সে যখন এইগুলোকে ফেলে চিৎকার করে কাঁদে তখন মা হাঁড়ি নামিয়ে ছেলেকে কোলে করে মাই দেয়। তাহলে ওই জগন মাতা তখন স্নেহ সুধামৃত প্রদান করেন যখন ছেলে ওই রকমই ব্যস্ত হয়। ছেলে মানে ছেলে হোক মেয়ে হোক, পবিত্র চিত্র পুরুষ হন নারী হন, যখন ওই রকম ব্যস্ত হন তখন মা জননী চলে আসেন। আর মা জননীর চলে আসার যে চিত্রটি শ্রীরামকৃষ্ণ ফোটাচ্ছেন, এরকম করে তো শাস্ত্রে পাওয়া যাবে না। শাস্ত্রে মানে প্রচলিত প্রাচীন শাস্ত্রের ভঙ্গি একরকম, আর শ্রীরামকৃষ্ণের ভঙ্গি খুব জীবন্ত সাহিত্যের দিক দিয়ে। বললেন মা মুখে চুষি দিয়ে গেছে, যখন চুষি ফেলে চিৎকার করে ছেলে কাঁদে তখন মা হাঁড়ি নামিয়ে ছেলেকে কোলে করে মাই দেয়। এই হাঁড়ি নামিয়ে এলো কোত্থেকে? তার মানে হচ্ছে যে আগেকার দিনের তো বড় বড় হাঁড়ি মানেই তো বড়ই হতো, তা সে ভাতের হাঁড়ি ধরা যাক, তা সেইটি মা তখন ওই তরবর তাড়াতাড়ি করে ওটা নামাচ্ছেন। এখন তাড়াতাড়ি করে নামাতে গেলে তো অনেক রিস্ক থাকে, হাতে কোথায় লেগে যাবে, পড়ে গিয়ে বুঝি বা ফেটে গেল, কিন্তু মা সেটা করেন, হাঁড়ি নামাচ্ছেন, নামিয়ে ওই বাচ্চা ছেলে সে যখন চুষি ফেলে চিৎকার করে কাঁদছে তখন দূর দূর করে ওইখানটাতে ছুটে গেছেন। তাহলে যে হাঁড়ি নামানো, এটার সঙ্গে কিসের মিল? তাহলে ওই বাচ্চা ছেলে সে যদি এটা দেখতে পেত, সে অবাক হয়ে যেত যে আচ্ছা, যখন চুষি ফুসি ফেলে দিয়ে কেঁদেছি তখন ওই হাঁড়ি নামিয়ে সে চলে এসেছে, এমন নয় যে বসে বসে চুল বাঁধছিল। সেই রকম সাধক বা সাধিকা যেন নিশ্চিন্ত থাকে যে জগন মাতা তিনি সমগ্র জগৎকে চালাচ্ছেন, হাঁড়ি চাপিয়েছেন। তিনি কিন্তু যদি ঠিক ঠিক কেউ ডাকে তাহলে হাঁড়ি নামিয়ে ছুটতে ছুটতে এসে হাজির হবেন। এইটা শ্রীরামকৃষ্ণের অনন্য সংযোজন, অনন্য ইম্প্রোভাইজেশন, অনন্য শৈলী, অনন্য ইনোভেটিভ টেন্ডেন্সি, যেখানে তিনি এইটিকে এর মধ্যে জুড়ে দিয়েছেন। বলছেন এইসব কথা কেশব সেনকে বলেছিলাম। এও একটা কমিউনিকেশনের শৈলী। কেশব সেনের কথা না বললেই হতো, কিন্তু গল্পের মতো মাঝে মাঝে এরকম শ্রীরামকৃষ্ণ বলেন যে অমুককে এই কথা বলেছিলাম, তো অমুক আমাকে এই কথা বলেছিল। এই যে গল্পের মতো একই কথা যদি এমনি ভাবে বলা হয় একরকম, আর যদি ওই রকম ভাবে বলা হয়, কেউ একটা ঈশ্বরীয় প্রসঙ্গ জানতে চেয়েছে, তাকে বললেন যে হ্যাঁ অমুক আমাকে এটা জিজ্ঞেস করেছিল, তখন তাকে বললাম এই, তার উত্তরে সে আবার আমায় জিজ্ঞেস করলো তাহলে কি করে ওটা ওরকম হলো, তখন উত্তরে বললাম এই। তার মানে যা কন্টেন্ট সেগুলো বলা হয়েছে, কিন্তু এই যে কথোপকথনের ভঙ্গি শুনতে বেশ ভালো লাগে। তো শ্রীরামকৃষ্ণ এইটিকেও মাঝে মাঝে ব্যবহার করেছেন, করে বলছেন ওই আগে যা বলেছেন তারপরে, কলিতে বলে একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয়। কি শক্তিশালী মধুর কথা সুনিশ্চিত ভাবে প্রয়োগ করছেন। বলছেন যে কলিতে বলে, এমনিতে লোকে বলে কলিকাল মানে খারাপ, মনের মধ্যে সমস্ত কামনা বাসনা এগুলো সব একেবারে বেড়ে ওঠে। শ্রীরামকৃষ্ণ বলছেন কলিতে বলে একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয়। অর্থাৎ কলিকালে ওই আগেকার দিনের মতো অত যাগযজ্ঞ লোকে করতে পারবে না, জ্ঞান পথে অগ্রসর হওয়া মুশকিল যেহেতু অন্নগত প্রাণ। তাহলে কি ভক্তির পথ, প্রেমের পথ, তার বিরহে ক্রন্দনের পথ, এগুলো কি পারবে না তুমি? তো সেখানে বলছেন যে কলিকালে এইরকম আছে যে একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয়।
এ তো মানুষকে এগিয়ে দেওয়া, অনুপ্রাণিত করা, যে একদিন এক রাত যদি তার জন্য কাঁদো যে তিনি দর্শন দিচ্ছেন না, তাহলে তার দর্শন লাভ হয়। ডু ইট অ্যান্ড ইউ গেট ইট, ট্রাই ইট অ্যান্ড বি সাকসেসফুল। চেষ্টা তো করে দেখো, এই হচ্ছে ভঙ্গি। আর কিরকম হালকা হালকা এর মধ্যে কতগুলো পদক্ষেপ আছে, কতগুলো ম্যানুভার আছে। কিরকম বললেন, কলিতে বলে, মানে এরকম ভাবে প্রচলিত আছে। ওই ঠাকুর, তাকে প্রশ্ন হয়েছিল তো যে গুরু, আজ্ঞা গুরু কি প্রয়োজন, তার উত্তরে জগৎগুরু এইভাবে বলছেন, কলিতে বলে একদিন এক রাত কাঁদলে, কলিতে বলে একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয়। এইসব কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, যিনি ওই কান্নার যে পদ্ধতি, কান্নার যে উপায়, কান্নার যে শৈলী, সেটি জানতেন। শুধু তাই নয়, কতবার প্রদর্শনও করেছেন। দেখা দিতে হবে হে, আমি যে দিনহীন, সাধন ভজন জানি না মা, এইরকম ভাবে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শিখিয়েছেন। এইরকম এরকম ক্ষেত্রে মাস্টারমশাই এক এক জায়গায় বলেছেন যে শুনলে পাষাণ হৃদয় বিগলিত হয়। ঠাকুর চোখের জল ফেলছেন, অশ্রুপাত করছেন এবং এইভাবে প্রার্থনা করতে শেখাচ্ছেন। তিনি নিজেও প্রার্থনা করছেন যে এইরকম ভাবেই বলতে হয়। সেই রকম ভাবে লাইভ ডেমনস্ট্রেশন যেরকম বলে, সেরকম ভাবে তিনি করেছেন। তার জীবনের মধ্যে কতবার এরকম ঘটেছে। ঈশ্বরের কথা শুনতে শুনতে তিনি চোখের জলে ভেসে গেছেন, তার বুক ভেসে গেছে চোখের জলে। তো এই চোখের জলের আধ্যাত্মিক মহাকাব্য শ্রীরামকৃষ্ণের জীবনে বহুবার উচ্চারিত হয়েছে। সেই শ্রীরামকৃষ্ণই বলছেন, কলিতে বলে একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয়। আর তারপর বলছেন, মনে অভিমান করবে আর বলবে তুমি আমাকে সৃষ্টি করেছো, দেখা দিতে হবে। ওই যে বললেন যে বাবা হিস্সে ফেলে দেয়, তো বলছেন মনে অভিমান করবে আর বলবে তুমি আমাকে সৃষ্টি করেছো, দেখা দিতে হবে। কি সুন্দর করে এগুলি শেখাচ্ছেন ভক্তকে, যে সে এইরকম ভাবে বলবে। তার ওই যে তুমি আমাকে সৃষ্টি করেছো, মানে ওই জোর করা, বাবার কাছে জোর করা। তারপর বলছেন, সংসারেই থাকো আর যেখানেই থাকো ঈশ্বর মনটি দেখেন। বিষয়াসক্ত মন যেন ভিজে দেশলাই, যত ঘষো জলে না। একলব্য মাটির দ্রোণ অর্থাৎ নিজের গুরুর মূর্তি সামনে রেখে বাণ শিক্ষা করেছিল। বললেন সংসারেই থাকো আর যেখানেই থাকো ঈশ্বর মনটি দেখেন। এই যে ঈশ্বর মন দেখেন, কে কোথায় আছে সেটা দেখেন না, এটি শ্রীরামকৃষ্ণ কতভাবে বলেছেন এবং সেটির দ্বারা কত মানুষ প্রভাবিত হয়েছেন খুব সদর্থক ভাবে। তো এখানে বলছেন যে সংসারেই থাকো আর যেখানেই থাকো। তো যেখানেই থাকো মানে সংসার আশ্রমের বাইরে কি, আগেকার দিনের হিসেবে বানপ্রস্থ, সন্ন্যাস। শ্রীরামকৃষ্ণ সবটাকে একসঙ্গে করে নিয়ে বলছেন যে যেখানেই থাকো ঈশ্বর মনটি দেখেন। বিষয়াসক্ত মন যেন ভিজে দেশলাই, যত ঘষো জলে না। তার মানে তার মধ্যে অনুপ্রেরণা থেকে গেল, পথনির্দেশ থেকে গেল যে ওই বিষয়ের আসক্তি থেকে মনকে সরিয়ে নিতে হবে। মন যদি শুকনো দেশলাই হয় তাহলে অল্প উদ্দীপনেই কাজ হয়ে যাবে, ঈশ্বরের দিকে এগিয়ে যাবে বা ঈশ্বর লাভ হবে। তা সেইটি বললেন এবং বলছেন যে বিষয়াসক্ত মন যেন ভিজে দেশলাই, যত ঘষো জলে না। তার মানে দেশলাই, তার মধ্যে সম্ভাবনা ছিল কিন্তু ভিজে গেছে বিষয়ের আসক্তির জন্যে। দুর্ভাগ্যজনক, সম্পদের অপচয়, ওয়েস্ট অফ হিউম্যান রিসোর্স। তো বললেন বিষয়াসক্ত মন যেমন ভিজে দেশলাই, যত ঘষো জলে না। অর্থাৎ অনেক সাধন ভজন এসবের চেষ্টা করছে কিন্তু মনটা বিষয়ের মধ্যে পড়ে রয়েছে, তাহলে হবে না তো। এইসব কথা বললেন, বলছেন একলব্য মাটির দ্রোণ অর্থাৎ নিজের গুরুর মূর্তি সামনে রেখে বাণ শিক্ষা করেছিল। এটি বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে সাক্ষাৎ গুরু যদি নাও আবির্ভূত হন তাহলে এরকম পরোক্ষ পদ্ধতিতেও হতে পারে। এবার পরোক্ষ পদ্ধতি মানে কিরকম? একলব্যের ক্ষেত্রে এরকম হয়েছিল যে মাটির দ্রোণ অর্থাৎ নিজের গুরুর মূর্তি সামনে রেখে বাণ শিক্ষা করেছিল, যাকে গুরুরূপে বরণ করবার ইচ্ছা ছিল কিন্তু হয়নি, তাকে ওইরকম মূর্তিতে রেখে শিক্ষা করে সিদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি। এর মাধ্যমে শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন যে সম্ভাবনা আছে,
তাকে যদি সাক্ষাৎ শারীরিকভাবে নাও পাও, তাও সম্ভাবনা আছে, একেবারেই নিরাশ হইও না। বলে বললেন এগিয়ে পড়ো। মাস্টারমশাই সেগুলিকে, এই দুটি শব্দকে আবার স্থূলাক্ষরে দিয়েছেন। এগিয়ে পড়ো। কাঠুরে এগিয়ে গিয়ে দেখেছিল চন্দন কাঠ, রূপার খনি, সোনার খনি, আরো এগিয়ে গিয়ে দেখলে হিরে মানিক। তো এই এগিয়ে পড়তে বলছে, কে বলেছেন এটা? যে ব্রহ্মচারী বলেছেন। কাঠুরে আর ব্রহ্মচারীর গল্প আছে যে ব্রহ্মচারীজি ওইরকম ভাবে বলিয়ে গিয়েছিলেন কাঠুরেকে এগিয়ে পড়ো বলে তিনি প্রস্থান করেছিলেন। তা কাঠুরে তো এমনি বনের মধ্যে একটুখানি গিয়ে কাঠ কেটে এনে জীবিকা নির্বাহ করতো। তো যখন ওইরকম বলা হলো তখন সে এগিয়ে গিয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখেছিল চন্দন কাঠ, রূপার খনি, সোনার খনি, আরো এগিয়ে গিয়ে দেখলে হিরে মানিক। অন্যত্র এই গল্প বলেছেন যে একেবারে আন্ডিল হয়ে গেল, তার মানে এত সম্পদ। এনাকেও মনিরামপুরের ভক্তকে শ্রীরামকৃষ্ণ বলছেন এগিয়ে পড়ো। তার মানে কোথা থেকে এগোবেন সেটা তার নিজের ব্যাপার, কিন্তু এই যে আমরা ভাবছি যে ঠাকুরের কাছে এসছেন, আমরা আগের অনুষ্ঠানেও এটি সংক্ষেপে স্মরণ করেছিলাম আমাদের মতো করে, যে ওই যে দুপুরে আহারের পর যে এসছেন, ঠাকুরের বিশ্রাম তো হলো না, তিনি বিশ্রাম নিতে চাইলেনও না। আর যারা এসছেন তারাও মানুষ অন্যরকম। কেন না, এই যে 10ই জুনের প্রসঙ্গ আমরা শুনছি, এটি রবিবার। তাই রবিবার দিন 10ই জুন যে এসছেন দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরের সময়তে, তাহলে সেই ভক্তগুলোর মধ্যেও তো ধর্মের সন্ধান রয়েছে, ধর্মের প্রেরণা রয়েছে, একটা কিছু তো আছে। নাহলে কেউ রোববার দুপুর বেলায় আসে, তারপর আবার জুন মাস, আর তখন তো আর এসি গাড়ি ছিল না। তাহলে সেই সময়তে তারা এসছেন, এসি গাড়ি থাকলেও কি লোকে ধর্ম শুনতে আসে চট করে? তো সেই তারা দুপুর বেলাতে এসছেন ঠাকুরের কাছে, এসে জিজ্ঞাসা করছেন এইসব ধর্মের প্রসঙ্গ। এখানে বলেছেন আজ্ঞা গুরু কি প্রয়োজন, তার মানে এরা তো এই যিনি জিজ্ঞাসা করছেন কিছু দূর তো এগিয়েছেন। সেইখান থেকে গুরু শ্রীরামকৃষ্ণ, শ্রেষ্ঠ আচার্য শ্রীরামকৃষ্ণ বলছেন এগিয়ে পড়ো। কাঠুরে এগিয়ে গিয়ে দেখেছিল চন্দন কাঠ, রূপার খনি, আরো এগিয়ে গিয়ে দেখলে হিরে মানিক। তারপর বলছেন যারা অজ্ঞান তারা যেন মাটির দেওয়াল, যারা অজ্ঞান তারা যেন মাটির দেওয়ালের ঘরের ভিতর রয়েছে, মাটির দেওয়ালের ঘরের ভিতর রয়েছে। ভিতরে তেমন আলো নাই, আবার বাহিরের কোনো জিনিস দেখতে পাচ্ছে না। জ্ঞান লাভ করে যে সংসারে থাকে সে যেন কাঁচের ঘরের ভিতরে আছে, সে যেন কাঁচের ঘরের ভিতর আছে। ভিতরে আলো, বাহিরেও আলো, ভিতরের জিনিসও দেখতে পায় আর বাহিরের জিনিসও দেখতে পায়। এটি গৃহস্থ মানুষকে যে শ্রেষ্ঠ উপদেশ দেওয়া যায় সেটি। তার আগে বললেন যে যারা অজ্ঞান তারা যেন মাটির দেওয়ালের ঘরের ভিতর রয়েছে, মানে ভঙ্গিটাই হচ্ছে যে কি রকম যেন দেখো একটা দম বন্ধ করা অবস্থা, ভিতরে তেমন আলো নাই, আবার বাহিরের কোনো জিনিস দেখতে পাচ্ছে না। তার মানে যারা কিনা অজ্ঞান অর্থাৎ পুরো সংসারের মধ্যে আসক্ত, তারা ভেতর থেকে আলো পাচ্ছে না। আর বাইরের থেকে যদি কেউ শাস্ত্রীয় উপদেশ দেন, ধর্মের কথা বলেন, জ্ঞানের কথা বলেন, সেও ভেতরে ঢুকছে না, কারণ ওই যে কাঁচের দেওয়াল, মাটির দেওয়াল। তাহলে মাটির বাড়িতে যে থাকছে তার ভেতরেও অন্ধকার আর বাইরের থেকেও আলো ঢুকছে না। আর বললেন জ্ঞান লাভ করে যে সংসারে থাকেন সে যেন কাঁচের ঘরের ভিতরে আছে। কাঁচের ঘর, এটি আবার ইংরেজি প্রবাদে অন্য রকমের উদাহরণ দেওয়া আছে কাঁচের ঘর নিয়ে, যে সে যেন বাইরে ঢিল টিল না ছড়ে, সেটা একদম অন্য প্রসঙ্গ। কিন্তু যদি আমরা এমনিতে কাঁচের ঘরের ভেতরে একজন রয়েছেন এইটা ভাবি, কি চমৎকার ভাবে এই উদাহরণটি সেখানে ক্রিয়া করছে, যে কাঁচের ঘরের ভেতরে যে রয়েছে সে ভেতরটাকেও দেখতে পাচ্ছে, আবার বাইরের থেকেও যে আলো, তাহলে বাইরের আলো ভেতরে ঢুকছে এবং ভেতরে সব জিনিসকে সে দেখতে পাচ্ছে। তো এই কাঁচের ঘরটা কি? কাঁচের ঘরটা হচ্ছে সংসার। কিন্তু কার জন্য? যিনি জ্ঞান লাভ করেছেন এই সংসারে, তার ঘরটা কাঁচের ঘরে রূপান্তরিত হচ্ছে। কি চমৎকার! জ্ঞান লাভ করে যে সংসারে থাকে সে যেন কাঁচের ঘরের ভিতর আছে, ভিতরে আলো, বাহিরেও আলো, ভিতরের জিনিসও দেখতে পায় আর বাহিরের জিনিসও দেখতে পায়। ভিতরের জিনিস দেখতে পায় মানে সংসারের ব্যাপার স্যাপারগুলো সে বুঝতে পারে। সে বুঝতে পারে যিনি কিনা জ্ঞানী, রাজা, আবার ঋষি, রাজর্ষি, যেমন জনক, আরো কত আছেন। তাহলে রাজ্য চালাচ্ছেন তো, তার মানে সাংসারিক ব্যাপার স্যাপারগুলো বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন, হি ক্যান সি থ্রু। তো এইগুলো যখন দেখতে পাচ্ছেন, যে পুরো ব্যাপারটা বুঝতে পারছেন, কে না যিনি ব্রহ্মজ্ঞানী, রাজা, ঋষি, সেই রাজর্ষি, সেই সত্তাকে, সেই চরিত্রকে তুলে আনছেন যে যিনি জ্ঞান লাভ করে সংসারে রয়েছেন। এটি কাকে বলছেন? মনিরামপুরের ভক্তকে। তার মানে পুনরায়
ওই আদর্শকে নিয়ে আসছেন যে হ্যাঁ এমনটা হতে পারে, সংসারের মধ্যে সেই ঋষির অবস্থা হতে পারে। রাজর্ষি তো যিনি রাজা, আর যিনি এমনি অর্থে সংসারী, এক্ষুনি রাজ্যপাট তার নেই, কিন্তু তারও তো একটা নিজস্ব ক্ষেত্র আছে। সেইখানে এই অপূর্ব প্রসঙ্গকে নিয়ে আসছেন যে সেই ব্যক্তি ঋষির মনোভাব নিয়ে সংসারে থাকতে পারেন, জ্ঞান লাভ করে থাকতে পারেন। শ্রীরামকৃষ্ণ এখানে যখন জ্ঞান বলছেন তার মানে কিন্তু আধ্যাত্মিক উপলব্ধি। জ্ঞান মানে শুধু পৃথকভাবে অদ্বৈত জ্ঞান এইরকম নয়, ওই দ্বৈত অদ্বৈত যেভাবেই হোক না কেন সেই পরম সত্তা, ঈশ্বরীয় সত্তার অনুভূতি, এইটিকে জ্ঞান বলছেন এখানে। অন্যত্র মাস্টারমশাই বলেছেন যে ঈশ্বরকে জানার নামই জ্ঞান, না জানার নামই অজ্ঞান। তো সেই অর্থে বলা হচ্ছে এখানে যে জ্ঞান লাভ করে যে সংসারে থাকে সে যেন কাঁচের ঘরের ভিতর আছে, ভিতরে আলো বাহিরেও আলো। খুব চমৎকার যে বাহিরের আলো আছে বলেই তো ভেতরের আলো আছে, কিন্তু বাইরের আলো এই মাটির ঘরের লোকটা পাচ্ছেই না ভেতরে, সে একটা ঘুপচি জায়গার মধ্যে। কিন্তু এখানে হচ্ছে বাইরের আলো এবং সেটা ভেতরে আছে, তাহলে বাইরের আলো দেখতে পাচ্ছে, আবার ভেতরটাও আলোকিত বলে সবকিছু দেখতে পাচ্ছে, সংসারের সবকিছু সে বুঝতে পারছে। অর্থাৎ এমনি সংসারী যেরকম, তার থেকেও কিন্তু এ সংসারকে আরো বেশি করে বুঝতে পারছে, সংসারকে আরো বেশি করে সংসারের সঙ্গে ডিল করতে পারছে, সংসারের সঙ্গে মোকাবিলা করতে পারছে, সংসারের সদর্থক জীবনযাপন করতে পারছে। কে? যে কিনা বাইরের আলোটা পাচ্ছে, ওই জ্ঞানের আলো, ঈশ্বরের আলো, ভগবত অনুভূতির আলো, ব্রহ্মজ্ঞানের আলো যার ভেতরে এসছে, সে যদি সংসারে থাকে। আর এখানে শ্রীরামকৃষ্ণ এই সংসারের প্রসঙ্গকে বলছেন খুব প্রাসঙ্গিকভাবে, যে তাহলে সে সংসারের ব্যাপার স্যাপারগুলো আরো পরিষ্কারভাবে দেখতে পায়, সংসারের ব্যাপার স্যাপারগুলো সঠিক আলোকে দেখতে পায়। দে ক্যান সি দ্য ম্যাটার্স অফ দিস ওয়ার্ল্ডলি সংসার ইন দ্য প্রপার লাইট, ইন দ্য প্রপার পার্সপেক্টিভ, ঠিক ঠিক দেখতে পাচ্ছে। তার ভিতরে আলো বাহিরেও আলো, ভিতরের জিনিসও দেখতে পায় আর বাহিরের জিনিসও দেখতে পায়। তার মানে এর মধ্যে দিয়ে সংসারী মানুষকে কি প্রবল অনুপ্রেরণা তিনি দিচ্ছেন যে সংসারে আছো বলে প্রথম হচ্ছে ঢিমে তেতলা করো না, যে হচ্ছে হবে। ওই যে বললেন যে তারা বলে হবে, কখনো না কখনো ঈশ্বরকে পাবে, ওরকম ঢিমে তেতলা করো না। কেন না এই দেহে ঈশ্বর লাভ সম্ভব, আর সংসারে হ্যাঁ সম্ভব। তাহলে হচ্ছে যে ঢিমে তেতলা হয়েও না, পরিপূর্ণভাবে আত্মনিয়োগ করো। এবং শ্রীরামকৃষ্ণ এরকম বলা মানে যে খবরদার যেন অন্য কারো কথায় বা নিজের মনের মধ্যে এরকম চিন্তাতে তুমি নিরাশাগ্রস্ত হয়েও না যে সংসারে একটা স্তরের পর আর কিছু হবে না। যদি লেগে পড়ে থাকো তাহলে আলো জ্বলে উঠবে। আলো জ্বলে উঠবে মানে বাইরের যে আলো সেটা ভেতরে আসতে আরম্ভ করবে। অর্থাৎ এমনিতে আছো, শ্রীরামকৃষ্ণের বক্তব্য যেখানে গিয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এমনিতে আছো মাটির ঘরে, কিন্তু যদি চেষ্টা করো তাহলে লৌকিক জীবনে যেটা ঘটে না আধ্যাত্মিক জীবনে সেটা ঘটবে। ওই ঘরই কাঁচের ঘরে রূপান্তরিত হবে এবং সমস্ত জিনিসকে স্পষ্ট দর্শন করতে পারবে। শ্রীরামকৃষ্ণ তারপর বলছেন, এক বই আর কিছু নাই, এক বই আর কিছু নাই, সেই পরব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান যে আদ্যাশক্তি রূপে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তা বললেন সেই পরব্রহ্ম অর্থাৎ অদ্বৈত যে ব্রহ্ম সত্তা, যে চৈতন্য সত্তা, তার কথা বলছেন যে তিনি সেই পরব্রহ্ম আমিটা উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিয়েছেন মাস্টারমশাই। সেই পরব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান যে আদ্যাশক্তি রূপে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তাহলে ওই এক রয়েছেন, আর তিনি যতক্ষণ এই আমি বোধটা রেখে দেন, সেই তিনিই রেখে দেন, ততক্ষণ দেখান যে আদ্যাশক্তি রূপে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন না যে এই আদ্যাশক্তির সাক্ষাৎকার লাভ করা মানে তারপর আরো কিছু করতে হবে। ওই যিনি ব্রহ্ম তিনিই কালী কতবার বলেছেন। এবার ব্রহ্মজ্ঞানের দিক থেকে দেখাচ্ছেন, অদ্বৈত অনুভূতির দিক থেকে দেখাচ্ছেন যে এক বই আর কিছু নাই, সেই পরব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান যে আদ্যাশক্তি রূপে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তাহলে তিনি আমি রেখে দেন যতক্ষণ, তার ব্যাপার। তো তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ এই দ্বৈত অনুভূতি থাকে। আবার দ্বৈত অনুভূতি এক এক সময় মার্জ করে যায়, মিলিত হয়ে যায় কোথায় বা গিয়ে একটা জায়গায়, দুটো যেন সরলরেখা গিয়ে মিলিত হয়ে গেল, অসীমে মিলিত হয়ে গেল। দ্বৈত কিন্তু গিয়ে অসীমে অনন্তে চৈতন্যে ব্রহ্মে মিলিত হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ বলছেন যিনি ব্রহ্ম তিনিই আদ্যাশক্তি। কি সুন্দর করে বলা
যে যিনি ব্রহ্ম তিনি আদ্যাশক্তি, অর্থাৎ কোনো তফাৎ নেই। এটা শ্রীরামকৃষ্ণের খুব জোরদার এবং প্রায় মৌলিক উচ্চারণ। আদ্যাশক্তি গানে আছে, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। আর শ্রীরামকৃষ্ণ তাঁর ভঙ্গিতে, তাঁর জীবনে, তাঁর বার্তায়, তাঁর দৈনন্দিন আচরণে এটিকে অপূর্বভাবে আনছেন, বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে। এবং এই যে 10ই জুন 1883-তে পাচ্ছি যে তিনি বলছেন যিনি ব্রহ্ম তিনি আদ্যাশক্তি। একজন রাজা বলেছিল যে আমায় এক কথায় জ্ঞান দিতে হবে। যোগী বললে আচ্ছা তুমি এক কথাতেই জ্ঞান পাবে। কি সুন্দর গল্পের মতো যে একজন যোগীর কাছে এটা বলেছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে একজন রাজা বলেছিল যে আমায় এক কথায় জ্ঞান দিতে হবে। যোগী বললে আচ্ছা তুমি এক কথাতেই জ্ঞান পাবে। খানিকক্ষণ পরে রাজার কাছে হঠাৎ একজন জাদুকর এসে উপস্থিত। একদম বাচ্চাদেরকে গল্প বলার মতো করে শ্রীরামকৃষ্ণ বলা, মানে মতো করে, মানে যে এই ভঙ্গিতে যদি কেউ বাচ্চাদের কাছে গল্প বলেন তো তারা বোধহয় সারাক্ষণ শুনতেই চাইবে। একজন রাজা বলেছিল যে আমায় এক কথায় জ্ঞান দিতে হবে। যোগী বললে আচ্ছা তুমি এক কথাতেই জ্ঞান পাবে। খানিকক্ষণ পরে রাজার কাছে হঠাৎ একজন জাদুকর এসে উপস্থিত। রাজা দেখলে সে এসে কেবল 2 আঙুল ঘোরাচ্ছে আর বলছে রাজা এই দেখো এই দেখো। রাজা অবাক হয়ে দেখছে, 2 আঙুল ঘোরাচ্ছিল, বলছে রাজা এই দেখো এই দেখো। রাজা অবাক হয়ে দেখছে। খানিকক্ষণ পরে দেখে 2 আঙুল 1 আঙুল হয়ে গেছে। জাদুকর 1 আঙুল ঘোরাতে ঘোরাতে বলছে রাজা এই দেখো রাজা এই দেখো। অর্থাৎ ব্রহ্ম আর আদ্যাশক্তি প্রথম 2টা বোধ হয়, কিন্তু ব্রহ্মজ্ঞান হলে আর 2টা থাকে না। অভেদ এক, যে একের 2 নাই, অদ্বৈতম। কি সুন্দর করে এটা বললেন। এবং বললেন যে এরকম যোগী এসে এরকম বললেন যে আচ্ছা তুমি এক কথাতেই জ্ঞান পাবে বলে তিনি চলে গেলেন। তারপর কোথা থেকে জাদুকর এসে গেলেন। একদম গল্প, পুরোপুরি গল্প, আর তার মধ্যে পুরোপুরি বাস্তব। তো সে কি করছে যে এসে 2 আঙুল ঘোরাচ্ছে আর বলছে রাজা এই দেখো এই দেখো। রাজা দেখছে 2 আঙুল, তারপরে দেখছেন 1 আঙুল। স্বাভাবিক স্পিডে ঘুরিয়েছে এবং এমন কায়দায় ঘোরাচ্ছেন, এমন অ্যাঙ্গেলে ঘোরাচ্ছেন। তখন খানিকক্ষণ পরে দেখে 2 আঙুল 1 আঙুল হয়ে গেছে। 1 আঙুল হয়ে গেছে মানে কি, যে একটাই আঙুল দেখছি। জাদুকর 1 আঙুল ঘোরাতে ঘোরাতে বলছে রাজা এই দেখো রাজা এই দেখো। অর্থাৎ তার মানে তখন হচ্ছে যে দেখো 2 যা দেখছিল এখন 1 হয়ে গেছে। অর্থাৎ ব্রহ্ম আর আদ্যাশক্তি প্রথম 2টা বোধ হয়, কিন্তু ব্রহ্মজ্ঞান হলে আর 2টা থাকে না। অভেদ এক, যে একের 2 নাই, অদ্বৈতম। তো যখন এরকম হচ্ছে তখন একের বোধ হচ্ছে। তার মানে কি হলো, এর মধ্যে থেকে গেল এইটি যে 2 বলে বোধ হচ্ছে, কিন্তু যখন জ্ঞান ওই জায়গায় চলে যাচ্ছে তখন 1 বলে বোধ হচ্ছে। আবার ইঙ্গিত রইল এর মধ্যে যে ওইটি যদি সে আরো কম স্পিডে করে, অন্য অ্যাঙ্গেল থেকে দেখে, তখন আবার 1কে 2 দেখাবে। শ্রীরামকৃষ্ণ বললেন যিনি ব্রহ্ম তিনি আদ্যাশক্তি। এই মনিরামপুরের ভক্তের কাছে বলবার প্রসঙ্গে তিনি অদ্বৈত এবং দ্বৈতকে যেরকম ভাবে দেখাচ্ছেন সেরকম ভাবে ওই জাদুকরও পারবেন কিনা সন্দেহ। জাদুকর না হয় আঙুলের খেলা দেখিয়েছেন। এবার যদি জাদুকরকে ভাবি জাদুকরের জায়গা থেকে, একজন ম্যাজিশিয়ান, এবং ম্যাজিক সাধারণত দেখানো হয় আঙুল দিয়ে, প্রচুর ম্যাজিক দেখানো হয়। আর কি দিয়ে দেখানো হয়, দড়ি দিয়ে দেখানো হয়, আরো অনেক রকমের আছে। তো এই আঙুল দিয়ে যে দেখানো হচ্ছে সেটা না হয় তিনি পারলেন, খুব চেষ্টা চরিত্র করে অনেকে ওরকম পারতেও পারেন যে 2 আঙুলকে একরকম দেখাবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ তার থেকেও বেশি নিপুণ ভাবে এটি দেখাচ্ছেন যে ব্রহ্ম আর শক্তি যখন কিনা তোমার এক সময় 2 মনে হতে পারে, জগৎকে দ্বৈত মনে হতে পারে, আবার 2টিকে 1 মনে হতে পারে। এই জগতে যে দ্বৈত সত্তা দেখছো সেটাই 1-এ লীন হয়ে যায় এক এক সময়। এই কথাটিকে শ্রীরামকৃষ্ণ যেভাবে ফোটাচ্ছেন, সেই উদাহরণের সাহায্যে কি যে কেউ পারবে নাকি ফোটাতে, কিন্তু এই উদাহরণের সাহায্যে যেভাবে ফোটাচ্ছেন তাতে আমাদের মনে হয়, অবশ্যই মনে হয় যে ওই জাদুকরের থেকে লক্ষ কোটি গুণ বেশি শক্তি। 2 আঙুলকে মিলিয়ে 1 করা যায়, কিন্তু ব্রহ্ম আর শক্তিকে কি এত সহজে 1 করা যায়? করছেন শ্রীরামকৃষ্ণ, জগৎ গুরু শ্রীরামকৃষ্ণ এটি করছেন। এবং তিনি এই করতে করতে নিজে আনন্দিত হচ্ছেন, মাস্টারমশাই বিস্ময় চিহ্ন দিচ্ছেন, যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে অর্থাৎ ব্রহ্ম আর আদ্যাশক্তি প্রথম 2টা বোধ হয়, কিন্তু ব্রহ্মজ্ঞান হলে আর 2টা থাকে না। বিস্ময় চিহ্ন।
তারপরে শ্রীরামকৃষ্ণের ভেতরে সেই উদ্দীপন হচ্ছে এবং তিনি বিস্মিত হয়ে যাচ্ছেন। তারপরেও আছে অভেদ, এক, এইসবের পেছনে এই বাক্যের শেষে বিস্ময় চিহ্ন দিয়েছেন। অভেদ এক, যে একের দুই নাই, অদ্বৈতম। শ্রীরামকৃষ্ণ এগুলি বললেন। আমরা আজকের অনুষ্ঠানে এই পর্যন্তই পড়বো। এরপরে দেখব বেলঘরিয়া থেকে একজন ভক্ত এসছেন, তার সঙ্গে অন্যান্যরাও রয়েছেন। এই ভক্তের নাম গোবিন্দ মুখোপাধ্যায়। এর বাড়িতে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছিলেন, আমরা কথামৃততে সেই প্রসঙ্গ শুনেছি। এবং সেদিন একজন গায়কের গান শুনে ওনার কি অপূর্ব ভাব হয়েছিল। যারা সেই অনুষ্ঠান শুনেছেন বা শোনেননি, যারা এই প্রসঙ্গ আগে পড়েছেন বা পড়েননি, তারা সবাই কথামৃততে আবারও পিছিয়ে গিয়ে বেলঘরিয়ার গোবিন্দ মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে যেদিন শ্রীরামকৃষ্ণ শুভাগমন করেছিলেন সেই দিনের প্রসঙ্গটিতে চলে যেতে পারেন, গিয়ে দেখতে পারেন। সেই গোবিন্দ মুখোপাধ্যায় এবং আরো কয়েকজন ভক্ত এবার শ্রীরামকৃষ্ণের কাছে আসবেন এবং সেই গায়ক তিনিও এসে উপস্থিত হবেন এবং তারপরের যে ঘটনা সেটা আরেক রকম ভাবে চমৎকার আমরা দেখতে পাবো পরবর্তী দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপায়। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 211 পৃষ্ঠায় রয়েছি 10ই জুন 1883 প্রসঙ্গে। আর ভাবছি যে ওই যে জাদুকর দুটো আঙুল দিয়ে দেখাচ্ছিলেন, তারপর সেটা একটা আঙুল হয়ে গেল, তার মানে ফিঙ্গারের ওপর গ্রিপ আছে। হবে না কেন? নিজের হাতের আঙুল প্র্যাকটিস করতে হবে। লোকে বলে নিজের হাতের 5 আঙুলের মতো। ব্যাপারটাকে জানি, নিজের হাতের 5 আঙুলের মতো। তো সেই দুটো আঙুলকে তিনি ম্যানুভার করেছেন, সেই দুটো আঙুলের খেলা দেখাচ্ছেন জাদুকর। শ্রীরামকৃষ্ণ এই ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রসঙ্গগুলোকে সত্যি সত্যি হাতের 5 আঙুলের মতো জানেন, সেই জন্যই তিনি এইভাবে বলতে পারেন। আবারও ভাবছি ভগবান শ্রীরামকৃষ্ণ হিসেবে ভাবা যায়, আবার মানুষরূপী শ্রীরামকৃষ্ণ, আচার্য শ্রীরামকৃষ্ণ হিসেবে ভাবা যায়। ভাবার প্রয়োজন আছে যে তিনি কিভাবে বলছেন, কি সুন্দর করে বুঝিয়ে বলছেন। আচার্যের যে লক্ষণ থাকতে হয় সেটি শ্রীরামকৃষ্ণের মধ্যে পরিস্ফুট হয়েছে। তিনি তো সেই স্বধামেই থাকতে পারতেন। তিনি দেহ পরিগ্রহ করেছেন কেন? দেহ পরিগ্রহ করেছেন যে সারা দেহ থেকে শিক্ষা রয়েছে। আমরা বলি বডি ল্যাঙ্গুয়েজ, নাও হোয়াট ইজ দ্যাট ল্যাঙ্গুয়েজ? ক্যান উই রিড দ্যাট ল্যাঙ্গুয়েজ? শ্রীরামকৃষ্ণকে দেখছি যখন তিনি তার বডি, তার হাত, তার আঙুল যখন ভাবছি, সত্যি সত্যি নিজের হাতের আঙুলকে লোকে যেরকম ভাবে চেনে, শ্রীরামকৃষ্ণ সেই রকম ভাবে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত এবং আরো যত যত ভাব আছে সেই সমস্ত ভাব চেনেন, ঠিক হাতের আঙুলকে চেনবার মতো। সেই জন্যে আঙুলকে এক করে যে দেখাচ্ছেন, আমাদের মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণ তার থেকেও নিপুণ, সদর্থক এবং সফলভাবে আমরা জাদুকরকে মনে রাখছি, তাকে মনে মনে নমস্কার করছি যিনি এই মেসেজ ডেলিভার করেছেন, কিন্তু ভাবছি শ্রীরামকৃষ্ণ যেন তার থেকেও আরো বেশি সফল, সদর্থক ভাবে, সুনিপুণ ভাবে এই সত্যকে এনে দিচ্ছেন যে ব্রহ্ম এবং শক্তি অভেদ, যিনি ব্রহ্ম তিনি আদ্যা শক্তি। এইসব কথা আমাদের মনের মধ্যে খুব করে আসছে। আর ভাবছি যে ওই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গুরু রূপে এই সমস্ত কথা বলেছেন, যে আজকের দিনে, আজকের অনুষ্ঠানে আমরা প্রথম থেকে যা শুনে আসছিলাম যে তার নাম সর্বদাই করতে হয়, এসব বললেন। সৎসঙ্গ সর্বদাই দরকার, গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে, এইসব কথা যে তিনি গুরু রূপে বলছেন। এবং তিনি যে বললেন যে সংসারেই থাকো আর যেখানেই থাকো ঈশ্বর মনটি দেখেন, গুরু শ্রীরামকৃষ্ণ বলছেন। তো এটা আমাদের আজকে 2020-তে দাঁড়িয়ে মনে হচ্ছে, আর হয়তো সেই মনিরামপুরের ভক্তের 10ই জুন 1883 শ্রীরামকৃষ্ণের ঘর থেকে ওঠার সময় মনে হয়েছে, বাড়ি গিয়ে বা বাকি জীবনে মনে হয়েছে যে সাক্ষাৎ গুরু তিনি এইভাবে কথায় কথায় অমৃত পরিবেশন করেছেন। আর তিনি কি বলেছেন যে ঈশ্বর মনটি দেখেন। তাই আমাদের ভাবতে ভালো লাগে এবং সেই সঙ্গে সতর্ক হওয়ার প্রয়োজন উপলব্ধ হয় যে তিনি মন দেখছেন। তবে তিনি মন দেখছেন একেবারে সেই খুব কড়া একজন বিচারকের মতো করে নয় যে নম্বর দেবেন, নম্বর কাটবেন। মানুষের তো পাপ পুণ্যের বোধ আছেই, কিন্তু তিনি মনটি দেখছেন সেটি সদর্থক বার্তা কোথায়? যে যদি কেউ মনের মনে তাকে ডাকে তাহলে তিনি দেখেন, তিনি খুশি হন, সে যেখানেই থাকুন না কেন। তিনি হেসেলেই থাকুন আর সেক্টর 5-এই থাকুন, তিনি ব্যবসা ক্ষেত্রতেই থাকুন বা তিনি পড়ার ঘরেই থাকুন,
যিনি তাকে ডাকছেন, শ্রীরামকৃষ্ণ গুরু রূপে বলছেন যে ঈশ্বর মনটি দেখেন। এইটি ভাবতে আমাদের ভালো লাগছে। আর ওই যে আগে বললেন, গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে, অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে। আমরা বলছিলাম গঙ্গার কাছে যাওয়া মানে ওই গলি টলির মধ্যে দিয়ে যাওয়া, কেউ বলেছে। তা সেই একটা রাস্তা দিয়ে যাচ্ছেন কেউ, যে এই রাস্তা দিয়ে যাও, এই রাস্তা দিয়ে যাও, গেলে গঙ্গা পাবে, ওখানে গেলে গঙ্গার দেখা দর্শন পাবে। যেতে যেতে তার মনে হচ্ছে যে বাহ, বেশ হাওয়া পাওয়া যাচ্ছে। সেরকম ভাবে আগুনের কাছে ধরা যাক কেউ এগোচ্ছেন, তখন তার ওই অগ্নির উত্তাপ পাওয়া যায়। তো আমরা এই সমস্ত উদাহরণকে ভাবছি। আর কি ভাবছি? আর ভাবছি যে শ্রীরামকৃষ্ণ যে উদাহরণ দিচ্ছেন সেটি এক্ষেত্রে খুব কাজ দিচ্ছে। এক্ষেত্রে আমাদের চমৎকার মনে হচ্ছে। কিরকম মনে হচ্ছে? যে এই যে শ্রীরামকৃষ্ণ যা বলছেন তার মধ্যে কি থাকছে, যে গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে। সেই রকম আমরা যখন কথামৃত পড়ছি, শুনছি, কথামৃতের সান্নিধ্যে এসে উপস্থিত হচ্ছি, ঠিক সেই জিনিসটি হচ্ছে। কেউ যদি অজান্তেও কথামৃতের মধ্যে ঢোকেন, কথামৃত পাঠ করেন, একটু একটা স্টলে দাঁড়িয়েও যদি পাঠ করেন, তার মানে ওই আর কি, যে যেখানে গঙ্গার ধার, যে জায়গাতে মানে গঙ্গার ধারে যে অঞ্চল, সেখানে কেউ যদি এমনিও ঘোরেন, তাহলে এমনিও যদি তিনি ঘোরেন, তাহলে কি হবে? যে তার মনে হবে যে আচ্ছা, কাছাকাছি বোধহয় গঙ্গা আছে, বেশ ঠান্ডা হাওয়া লাগছে, তো সুন্দর। অনেকের পুরীর সমুদ্রে হয় যে রিক্সা করে যাচ্ছেন বা কিছুতে করে যাচ্ছেন, আর জানেনও না যে সমুদ্র কত দূরে। হঠাৎ মনে হচ্ছে যে দারুণ হাওয়া পাওয়া যাচ্ছে, তো তার মানে এই সমুদ্র কাছে, বলে এই তো বাবু আর 1 মিনিট। সেই রকম গঙ্গার কাছে, সমুদ্রের কাছে যে হাওয়া পাওয়া যায়, কথামৃতের মধ্যে হচ্ছে ঠিক সেই রকম। ঠিক সেই রকম। কিরকম? এবং এই হাওয়া কি দরকার? শীতকালেও কি হাওয়া দরকার? তখন আবার লোকের একটু চিন্তা এসে যেতে পারে। কিন্তু আমাদের দরকার। কেন না? এমনি সংসারের মধ্যে বড় উত্তাপ, পারস্পরিক সম্পর্ক, বিশ্বাস অবিশ্বাস, সংসারের মধ্যে ক্ষণস্থায়িত্ব, এই সব কিছুর মধ্যে বড় উত্তাপ রয়েছে। সেই জায়গায় আমরা যদি ভাবি যে কথামৃত, সেই উত্তপ্ত অগ্নিসম যে সংসার, তার মধ্যে কি হচ্ছে? কথামৃত আমাদের কাছে একটা ঠান্ডা হাওয়া এনে দিচ্ছে। এই ঠান্ডা হাওয়ার দরকার তো। এবং এই ঠান্ডা হাওয়াটি কোত্থেকে আসছে? ওই রামকৃষ্ণ গঙ্গা থেকে। রামকৃষ্ণ রূপ যে পতিত পাবন গঙ্গা, তার হাওয়া আমরা পাচ্ছি, তার শীতল পবন আমাদের অনুভূত হচ্ছে যখন আমরা কথামৃতের মধ্যে এসে পড়ছি, কথামৃতের সান্নিধ্যে রয়েছি, কথামৃত পাঠ, শ্রবণ, মনন, আলোচনা এইসব করছি। অতএব কথামৃত পড়া মানে, কথামৃতের অনুষঙ্গে থাকা মানে, আমরা জানি বা না জানি শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে চলে আসা, শ্রীরামকৃষ্ণ রূপ সেই পূত পবিত্র বাড়ি, সেইটির অনুভূতি লাভ করা। তাই ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা যে আমরা যেন এই শাস্ত্রগ্রন্থ, এই অপূর্ব মাধ্যমের সঙ্গে নিত্য যুক্ত হয়ে থাকতে পারি, কখনো বই খুলে, কখনো মনে মনে, যাতে করে এই গ্রন্থের মাধ্যমে আমরা গঙ্গার হাওয়া পেতে পারি, রামকৃষ্ণ রূপ পতিত পাবন গঙ্গার অপূর্ব সান্নিধ্য আমরা সকালে, দুপুরে, বিকেলে, রাত্রে, কর্মস্থলে, গৃহে, আশ্রমে, সর্বত্র উপলব্ধি করে জীবনের মধ্যে পরম প্রশান্তি এবং সংসারের জ্বলন্ত অগ্নি থেকে নিষ্কৃতির আনন্দ উপভোগ ও উপলব্ধি করতে পারি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।